মরদেহকে মাটি বানিয়ে দিচ্ছে একটি যন্ত্র। মৃতদেহ কবর দেওয়ার পর যেভাবে ধীরে ধীরে মাটিতে পরিণত হয়, যন্ত্রটিও ঠিক সেভাবেই কাজ করে। শুধু তাই নয়, এই মাটি আবার বাড়ি নিয়ে গিয়ে আঙিনায় রেখে সেখানে বিভিন্ন গাছও লাগানো যায়। অদ্ভুত এই মেশিন নিয়ে বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। লরা মাকেনহোফট নিজের ২২ বছর বয়সী ছেলে মাইলের মরদেহ ট্রাকে করে নিয়ে আসেন। তবে এটি যে তার ছেলে তা বোঝার উপায় নেই, কারণ তার মরদেহটি মাটি বানিয়ে ফেলা হয়েছে। ওয়াশিংটনের একটি প্রতিষ্ঠান তার ছেলের নিথর দেহকে প্রায় ১৫০ কেজি মাটিতে পরিণত করে দিয়েছে। আর এই মাটি নিয়ে তিনি বাড়ি ফেরেন। পরবর্তীতে সেগুলো বাড়ির আঙিনায় রেখে সেখানে ফুলের গাছ লাগান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN-এর এক প্রতিবেদন অনুসারে আর্থ ফিউনারেল নামের একটি প্রতিষ্ঠান এই কাজটি করেছে। কোম্পানির CEO টম হ্যারিস জানান, মৃতদেহ কবর দেওয়ার পর যেভাবে ধীরে ধীরে মাটিতে পরিণত হয়, ঠিক সেভাবেই এটি হচ্ছে। তবে তারা বিষয়টিকে ত্বরান্বিত করেছে, যা জলবায়ু ও পৃথিবীর জন্য অনুকূল। কারণ মরদেহ দাহ করলে যে কার্বন নিঃসরণ হয়, এটি করলে তার তুলনায় অনেক কম হয়। এই প্রক্রিয়ায় মরদেহটিকে জীবাণুবিয়োজ্য কাফনে মুড়িয়ে লম্বা লোহার ক্যাপসুলে রাখা হয়। এর সঙ্গে দেওয়া হয় কাঠের খণ্ড, গাছের শিকড়ের পাশে থাকা ভেজা খড়, পাতা এবং বনফুল। যখন মরদেহটি মাটিতে পরিণত হওয়া শুরু করে, তখন এটি নাইট্রোজেন নিঃসরণ করে। অপরদিকে কাঠ, গাছের শিকড় এগুলো থেকে কার্বন বের হয়। যেহেতু ক্যাপসুলটি একটি নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয়, এতে মরদেহটি মাটিতে পরিণত হয়, যা সম্পন্ন হতে লাগে ৪৫ দিন। আর্থ ফিউনারেলের CEO জানান, নিজের মৃত্যু চিন্তা থেকে তিনি মরদেহকে মাটিতে পরিণত করার বিষয়টি উদ্ভাবন করেন, কারণ তিনি চান না তার মৃত্যুর পর তার মরদেহ পুড়িয়ে ফেলা বা কবরস্থ করা হোক। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।